আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। জোরে বলুন। কবরের আযাব, কবরের আলোচনা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই দিলটা ফেটে চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে সেই কবরের সম্বন্ধে। কি বলছেন? কবরেরই আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। অজি করো না মুমিন ভাইরে এ দুনিয়ার মায়া এ দুনিয়া রূপের স্বপ্ন গো এ দুনিয়ার মায়া। জোরে বলুন। আজকালকে আমরা সাজছি, কত রকমের রং বেরঙের পোশাক পরি, কত রকমের রূপ দেখাই, আমাকে দেখতে কত ভালো লাগছে। এ দুনিয়ার জন্য আমরা কত কি না করি, কোনো কাজে আসবে না। তাই বলছেন করো না মুমিন ভাইরে এ দুনিয়ার মায়া আমাদের আপনাদেরকে কেউ কাউ ছাড়বে না, সকলকে এক না একদিন দুনিয়ার বুক থেকে আপনার বিদায় নেবেন। তাই আপনার কবি কি বলছেন বেরাদার, ছাড়বে না মুমিন ভাইরে যেদিন ইজরাইল দম লইয়া যাবে। সোনার সংসার পড়ে রবে গো খালি হাতে যাবে। কবরেরই আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। কবরের সম্বন্ধে আজকে আমি আপনাদের সামনে বক্তব্য রাখব। তো বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেকটা নফসকে, যাহার মধ্যে রূহ আছে, যাহার মধ্যে আত্মা আছে, যাহার মধ্যে রূহ আছে, তাকে এক না একদিন মৌতের মাজা চাকতে হবে। জোরে বলুন। যেই মতো আমার বাপজান জনাব মরহুম মনসুর আলী আমাদের মাঝে ছিলেন, কিন্তু আজ 40 দিন অতিবাহিত হয়ে গেল, তাই না? 40 দিন অতিবাহিত হয়ে গেল, তিনি আর নাই। তো বেরাদার, আজকে আমরা ইসালে সাবাবের উপলক্ষে জলসা,
ইসালে সওয়াব কাকে বলা হয়? ইসালে সওয়াবের অর্থাৎ মানা হচ্ছে সওয়াব পৌঁছে দেওয়া। জোরে বলুন, সওয়াবটা পৌঁছে দেওয়া। আজকে কোরআন খানি তেলাওয়াত করা হয়েছে, জিকির ও আজকার করা হয়েছে, এমনকি কবর জিয়ারত করা হয়েছে। হেছে না হয়নি? আপনারা কবরস্থান গেছিলেন না দোয়া করতে? কিতাবের মধ্যে পাওয়া যায় যেই গ্রামে কোনো আলিম অথবা কোনো তলবা চলাফেরা করতে গেলে সেই গ্রামের কবরস্থানের আযাবকে আল্লাহ 40 দিন পর্যন্ত উঠিয়ে নেয়। জোরে বলুন, 40 দিন